শবে বরাতের পর থেকে অলমোস্ট শুরু হয়ে গেছে। আমার অলরেডি 1,60,000 টাকা শেষ। 4 জোড়া জুতা নিছি 36,000 টাকা দিয়ে। এখন তো ট্রেন্ডিং চলতেছে ঈদের বাজেট কার কত টাকা। হ্যাঁ, আপনারাও বলে যান আপনাদের বাজেট কত টাকা, কিন্তু এই আন্টি না আপু যাই হোক, ওনার থেকে আপনারা হয়তো বা বেশি বাজেট কারো নাই আমার জানা মতে। কারণ উনি যে বাজেট বলছে 36,000 টাকা দিয়ে নাকি 2 জোড়া জুতাই কিনছে। 1,60,000 টাকা বাজেট মানে একটা মধ্যবিত্ত ফ্যামিলির একটা মানুষের স্বপ্ন পূরণ করার মতো একটা বাইক কিনতে পারে এই টাকা দিয়ে। একটা 16 প্রো ম্যাক্স হয়। যাক, যার ইনকাম যত বেশি তার তো বাজেট তত বেশি থাকবে। আমাদের জন্য তো এগুলা বিলাসিতা। যাক, আমার বাজেট এবার আছে 500 থেকে 1,000 টাকার মধ্যে। গুলিস্তান থেকে 2-3টা টি শার্ট কিনবো, এই এছাড়া কোনো বাজেট নাই। আর এমনিতে 5-7 বছর আগে বাজেট পাইতাম ফ্যামিলি থেকে, কিন্তু অত বেশি না, 1,000 টাকা বা বেশি গেলে 1,500 টাকা বাজেট ছিল। তবুও হাতে দিত না, নিজের ইচ্ছা মতো কিনতে পারতাম না, হয়তো বা আম্মুর কাছে দিত, আম্মু দেখা শুই না কিনা দিত যায়া। যাক, এগুলো এখন হয়তো বা একটু ভালো অবস্থা আছে, তবুও আমার কাছে এত ভালো অবস্থা নাই যে 10,000 টাকাও বাজেট করব নিজের জন্য। কারণ নিজে ইনকাম করলে আসলে 10,000 টাকা কেন, 10 টাকা বাজেট করতে অনেক কষ্ট হয়ে যায়। আবার দেখতেছি জিনিসপত্র সবাই বলতেছে জামার দাম বেশি, পাকিস্তানি জামা বের হয়েছে, কি কি বের হয়েছে। বেশি থাকবে না, আপনাদের বাজেট থাকে 1.5 লাখ টাকা, তাহলে জামার দাম 10,000 টাকা, এগুলো তো বিষয় না। মেয়েরা একটু দেখেই কিনবেন, পাকিস্তানি না গুলিস্তানি কোনটা কিনতেছেন এটা একটু দেখে কিনবেন, কারণ ট্রেন্ডে চলে তো, আর ট্রেন্ড তো আপনারা ফলো করেন বেশি। খারাপ হোক আর ভালো, ট্রেন্ড তো আপনাদের লাগেই, বুঝেন নাই?